আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলোচনা করতেছিলাম পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্থির তড়িতের এমসিকিউ নিয়ে, এবং তারই ধারাবাহিকতা আজকেও গুরুত্বপূর্ণ 5টা এমসিকিউ সলভ করব। তার প্রথম এমসিকিউটি হচ্ছে 3 মাইক্রোফ্যারাডে, 2 মাইক্রোফ্যারাডে, 4 মাইক্রোফ্যারাডে ধারকত্ব বিশিষ্ট 3টা ধারককে শ্রেণী সমবায়ে সংযোগ দেওয়া হলো। এদের সমতুল্য ধারকত্ব কত? দ্যাট মিনস তুল্য ধারকত্বর মান কিন্তু এখানে বের করতে বলছে। তাহলে তুল্য ধারকত্ব বের করার জন্য আমরা জানি কি করব, আমরা এখানে বলছে শ্রেণীতে যুক্ত করছে, তাহলে শ্রেণীতে যুক্ত করলে 1/CS আমরা এর মাধ্যমে বের করি। 1/CS is equal to 1/C1 plus 1/C2 plus 1/C3, দ্যাট মিনস 1/3, 1/2, 1/4। আমরা যদি এই লসাগু করি 3, 2 আর 4 এর লসাগু করি তাহলে কত আসে? হচ্ছে 12 সম্ভবত। 12 রে 3 দ্বারা ভাগ করলে 4, 12 রে 6, 12 রে 3। হ্যাঁ, তাহলে বিষয়টা কত আসতেছে? 10, 3, 13, 13/12। 1/CS এর মান হচ্ছে 13/12, তাহলে CS এর মান কত? 12/13। 12 রে 13 দ্বারা ভাগ করলে 0.57 মাইক্রোফ্যারাডে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। রাইট অ্যান্সার হচ্ছে এখানকার ঘোড়াটা। দেখে নিচ্ছি প্রথম এমসিকিউটির রাইট অ্যান্সার। এরপরের এমসিকিউটি চলে যাচ্ছি। 4 মাইক্রোফ্যারাডে এর কয়টা? 4টা ধারক শ্রেণীতে সিরিজে সংযোগ করা হলো। সিরিজ আর শ্রেণী কিন্তু একই। সিরিজে বা শ্রেণীতে সংযোগ করা হলো, তাদের সমতুল্য ধারকত্ব কত? 4 মাইক্রোফ্যারাডের 4টা। আমরা শ্রেণীর ক্ষেত্রে যে বিষয়টা জানি 1/CS is equal to 1/4, 1/4, 1/4, 1/4, 1/4, 1/4। দ্যাট মিনস এখানে দাঁড়াচ্ছে 4/4, দ্যাট মিনস 1 উল্টে ফেললেও কিন্তু 1 মাইক্রোফ্যারাডেই আসবে। তার মানে CS এর মান কত আসবে? 1 মাইক্রোফ্যারাডে। দ্বিতীয় এমসিকিউটির রাইট অ্যান্সার হচ্ছে 1 মাইক্রোফ্যারাডে। এরপরের এমসিকিউটা লক্ষ্য করো। একটি বিচ্ছিন্ন সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে ধারকের সঞ্চিত শক্তির কি পরিবর্তন হয়? একটি বিচ্ছিন্ন সমান্তরাল পাত ধারকের ধারকত্বের ফর্মুলা হলো C is equal to epsilon naught KA/D। হ্যাঁ, তাহলে এইখানে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি করছে? দ্বিগুণ করার ফলে ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ, আর ধারকের সঞ্চিত শক্তি হলো হাফ CB স্কোয়ার, হাফ QB অথবা হাফ কিউ স্কোয়ার বাই সি এরকম আছে। ধারকের সঞ্চিত শক্তির যে ফর্মুলা সেখানে সি ইকুয়াল এপসাইলন নট KA/D এরকম একটা ব্যাপার। তাহলে সির সাথে ডির সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক না? একটি বিচ্ছিন্ন সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করার ফলে, তাহলে আমরা যদি সি এখানে বসাই তাহলে কি আসে? সির সাথে ইউ এর সম্পর্ক সমানুপাতিক, আবার ডির সাথেও সম্পর্ক। সি এখানে যদি বসাই তাহলে এটা কিন্তু নিচে চলে যাবে, এটা কিন্তু আবার ব্যস্তানুপাতিক হবে। তাহলে এইভাবে বলতে পারি U1/U2। এই যে এখানে যদি আমরা সি বসাই তাহলে এপসাইলন নট KA/D এরকম আসতেছে না, আর এখানে বি স্কয়ার যা আছে তাই। তাহলে এখন এই যে ডি আছে, ডির সাথে ইউ এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক না? তাহলে U1/U2 সমান হচ্ছে D2/D1। এখন দূরত্ব কি করছে? দূরত্ব প্রাথমিক অবস্থায় দূরত্ব D1 মানে D ধরলাম, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করছে, এটা 2D হইছে। তাহলে DD কাটা, তাহলে U1/U2 সমান হচ্ছে 2। তার মানে U2 সমান হাফ U1। ঠিক আছে, তার মানে অর্ধেক হবে। শক্তি অর্ধেক হবে। ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ কি হবে? পূর্বের তুলনায় অর্ধেক হবে। দেখে নিচ্ছি এমসিকিউটির রাইট অ্যান্সার শক্তি অর্ধেক হয়। এরপরে দেখো 14 নম্বর এমসিকিউ, যেটা 12 ওয়াট চিহ্নিত একটি বৈদ্যুতিক বাল্বের ভিতর দিয়ে 50 সেকেন্ডে মোট 100 কুলম ধাবিত হয় আর কি এরকম। এই সময়ে বাঁধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 12 ওয়াট চিহ্নিত একটি বৈদ্যুতিক বাল্বের ভিতর দিয়ে 50 সেকেন্ডে যদি 100 কুলম চার্জ প্রবাহিত হয়, তাহলে এটা হলো টি, এটা হলো চার্জের পরিমাণ কিউ। হ্যাঁ, এখানে কত লেখা আছে? পি। বের করতে হবে কি? দুই প্রান্তের বিভব পার্থক্য কত? বি কল হট। আমরা জানি পি ইজ ইকুয়াল টু বিআই, আবার বি তো দেওয়া, বি বের করতে হবে, ক্ষমতা দেওয়া আছে। আচ্ছা, তাহলে একটু এইভাবে লিখলাম, পি ইজ ইকুয়াল টু যেহেতু বিআই, তাহলে এখান থেকে বি ইজ ইকুয়াল টু কি? পি বাই আই। আবার আয়ের পরিবর্তে কি লিখতে পারি? আই সমান কিউ/টি। হ্যাঁ, এখানে হইতাছে পি। তাহলে পির মান কত? 12। আর কিউ এর মান কত? কিউ এর মান 100। 100 এর টির মান 50 দিয়ে ভাগ দিলে এখানে 2, 12 রে আবার 2 দিয়ে ভাগ করলে 6। তার মানে রাইট অ্যান্সার কি? 6 ভোল্ট। রাইট অ্যান্সার 6 ভোল্ট। প্রথমে পি ইজ ইকুয়াল টু বিআই, বি কল পি বাই আই,
হ্যাঁ, আবার তড়িৎ প্রবাহ আই মানে হলো চার্জ বাই সময়, ওইটা লিখতে পারি। এখন চার্জের পরিমাণ দেওয়া আছে 100, সময় 50, তাহলে 100 রে 50 দ্বারা ভাগ করলে 2, তাহলে এই অংশের নিচে রইল 2, হর 2, তাহলে লব 12, 12 রে 2 দ্বারা ভাগ করলে 6, তাহলে 6 ভোল্ট হবে। এভাবে রাইট অ্যান্সার। দেখে নিচ্ছি এই প্রশ্নটি রাইট অ্যান্সার 6 ভোল্ট। এরপরের আজকের এই ভিডিওটির একেবারে লাস্ট এমসিকিউ সেটি হচ্ছে একটি ধারকে দুই পাতের মধ্যে বিভব পার্থক্য বি এবং ধারকের সঞ্চিত শক্তি এক্স, ধারকের বিভব পার্থক্য বৃদ্ধি করে 3 ভোল্ট করা হলে সঞ্চিত শক্তি বৃদ্ধি পেয়ে কত হবে? একটি ধারকে দুই পাতের মধ্যে বিভব পার্থক্য হলো ভি, দুই পাতের মধ্যে বিভব পার্থক্য বি, ধারকের সঞ্চিত শক্তি এক্স। হ্যাঁ, ধারকের বিভব পার্থক্য বৃদ্ধি করে 3 ভোল্ট করা হলে, মূলত আমাদের বিভব পার্থক্যের সাথে সঞ্চিত শক্তি, বিভব পার্থক্যের সাথে শক্তির সম্পর্ক বের করতে হবে। হ্যাঁ, এখানে কি কইছে, একটি ধারকের দুই পাতের মধ্যে বিভব পার্থক্য, তাহলে কনস্ট্যান্ট ধর্মুখী, সেটা কি আছে প্রশ্নটা বোঝার জন্য যেন আরেকবার পড়তেছি প্রশ্নটি। একটি ধারকের দুই পাতের মধ্যে বিভব পার্থক্য বি এবং ধারকের সঞ্চিত শক্তি এক্স, ধারকের বিভব পার্থক্য বৃদ্ধি করে 3 ভোল্ট করা হলে সঞ্চিত শক্তি বৃদ্ধি পেয়ে কত হবে? তাহলে এখানে ভোল্টেজ বৃদ্ধি করা হয়েছে, তাই না? বিভব পার্থক্য, ভোল্টেজ বৃদ্ধি করলে কিন্তু চার্জও পরিবর্তন হবে। তাহলে আমরা ধারকের সঞ্চিত শক্তির যে ফর্মুলা হাফ কিউ বি, এটা কিন্তু আমরা করতে পারবো না, যেহেতু এখানে ভোল্টেজ পরিবর্তন করা হয়েছে। ভোল্টেজ পরিবর্তন করা হয়েছে, তাহলে চার্জও পরিবর্তন হবে। ইউ সমান হাফ সি বি স্কোয়ার, সি বি স্কোয়ার, এটা ধারকত্ব কনস্ট্যান্ট থাকবে, এটা দিয়ে করতে পারি আমরা, ধারকত্ব কনস্ট্যান্ট থাকবে। তাহলে ইউ ওয়ান বাক ইউ টু ইজ ইকাল টু হচ্ছে বি ওয়ান স্কোয়ার বাক বি টু স্কোয়ার। দেখো ইউ ওয়ান মানে কি, ইউ ওয়ান মানে প্রাথমিক অবস্থায় ধারকত্ব যেটা এক্স, ইউ টু বাইর করতে হবে। বি ওয়ান মানে কি, বি ওয়ান মানে ভি, বি স্কোয়ার। বি টু মানে কি, বি টু মানে হচ্ছে 3b মানে 9b স্কোয়ার, তাহলে বি স্কোয়ার কাটা 1/9, তাহলে এক্স বাই ইউ টু সমান সমান 9x, 1/9, তাহলে ইউ টু সমান সমান কিন্তু দাঁড়াচ্ছে 9x, ইউ টু কত দাঁড়াইতেছে 9x, অর্থাৎ সঞ্চিত শক্তি বিভব পার্থক্য 3 ভোল্ট করা হলে সঞ্চিত শক্তি 9 গুণ হবে, সঞ্চিত শক্তি 9 গুণ হবে। এখন প্রশ্ন হচ্ছে আমি এইটা দিয়ে করলাম না কেন আর এটা দিয়ে করলাম কেন? এটা দিয়ে করার কারণ হচ্ছে দেখো ভোল্টেজের পরিবর্তন হলে, ভোল্টেজের সাথে তো চার্জের সম্পর্ক আছে, ভোল্টেজের পরিবর্তন হলে চার্জেরও পরিবর্তন হবে, কিন্তু ভোল্টেজের পরিবর্তন হলেও ধারকত্ব চেঞ্জ হবে না, সে কারণে ধারকত্ব কনস্ট্যান্ট ধরে নিয়ে আমরা এটা দিয়ে করলাম, ওইটা দিয়ে করতে পারলাম না, কারণ ওইটা চার্জও চেঞ্জ হবে, কিন্তু চার্জ যে চেঞ্জ হবে এই চার্জের চেঞ্জের তো রিলেশন এখানে দেওয়া নাই, সে কারণে কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করছি, ইউ সমান হাফ সি বি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। শেষ প্রশ্নটি রাইট অ্যান্সার দেখে আজকে শেষ করব 9x। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম বিভিন্ন সাবজেক্টের ধারাবাহিক এমসিকিউ, সিকিউ এবং লেকচার ভিডিও পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখো, অবশ্যই সাবস্ক্রিপশন এবং ফলো করতে ভুলবে না। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।